একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, দেখেন, বেলা যে পড়ে এলো জল কে চলো। এখানে জল কোন কারকে কোন বিভক্তি? খুবই সহজ। এই বাক্যটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যখন কোনো একটা বাক্য পড়বো তখন সেই বাক্যটা আমরা বোঝার চেষ্টা করব। এই বাক্য কি বলছে দেখেন, বেলা যে পড়ে এলো মানে বেলাটা চলে যাচ্ছে। হ্যাঁ, জলকে চলো, তো বেলাটা চলে যাচ্ছে, এই জন্য আমরা কি করছি, মানে ডাকছি যে জলকে চলো। তাহলে এখানে জলকে চলো বলতে কি, জলের জন্য চলো, জলের জন্যে চলো, বেলাটা চলে যাচ্ছে জলের জন্য চলো, নাহলে বেলাটা শেষে গেলে জল তো পাবো না। কারণ গ্রামের মানুষেরা আপনার নদীর পানিতে কিন্তু আপনার করে ভাত রান্না করে, বা মাগরিবের আগে আপনার বেলা পড়ার আগে কিন্তু এই পানি টানি নিয়ে আসতো। এই জন্য এখানে আপনার এখানে বলা হয়েছে, এটা রবি ঠাকুরের একটা কবিতার একটা অংশ। তো যাই হোক, এখানে বোঝানো হচ্ছে যে বেলা যে পড়ে এলো জলকে চলো, মানে বেলাটা পড়ে গেল জলের জন্য চলো। হ্যাঁ, তো এখানে এই জলকে চলো, এখানে এই জন্য কথাটা কিন্তু উহ্য আছে, তো এইটা বুঝে নিতে হবে। এই জন্য যদি থাকে, নিমিত্তে যদি থাকে, নিমিত্তে যদি থাকে তাহলে কি হয়, নিমিত্তাকারক। নিমিত্তাকারক, তাহলে এটা নিমিত্তার্থে কি, নিমিত্তার্থে। হ্যাঁ, দ্বিতীয়া। দ্বিতীয়া কেনে আমরা জানি, কে রে, কে কে রে সমান দ্বিতীয়া হয়, দ্বিতীয়া হয়, কে রে সমান কি দ্বিতীয়া হয়। তো এখানে দ্বিতীয়া, সরি সরি সরি, এখানে চতুর্থী, চতুর্থী হবে। হ্যাঁ, চতুর্থী হবে, কারণ এই দ্বিতীয়া হয় আপনার কর্মের ক্ষেত্রে, হ্যাঁ, অন্য কারকের ক্ষেত্রে, কিন্তু আসলে আপনার এই সম্প্রদানের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় হয় না, সম্প্রদানের ক্ষেত্রে চতুর্থী হয়। তো এখানে যে এখানে এই যে কে রে আছে, এই জন্য এখানে কে থাকার কারণে এখানে চতুর্থী হয়েছে। হ্যাঁ, এটা নিমিত্তার্থে চতুর্থী। এখন নিমিত্তার্থে যদি অপশনে না থাকে তাহলে আপনি সম্প্রদানে চতুর্থী মেরে আসবেন, সম্প্রদানে, সম্প্রদানে, হ্যাঁ, চতুর্থী, সম্প্রদানে চতুর্থী। তা আমরা জানি যে আপনার সম্প্রদান কারকের ক্ষেত্রে কে রে মানে দ্বিতীয়া বিভক্তি হয় না, এক কথায় ওই দ্বিতীয়া থাকলে সেটা চতুর্থীতে পরিণত হয়, আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু হয়। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন।